আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো অরেঞ্জ ড্রাই কেক। তার জন্য আমি প্রথমে একটা অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে নিব। আর এটা একদমই ফ্রেশ অরেঞ্জ দিয়ে আমি আজকে করেছি। প্রথমেই অরেঞ্জগুলোকে টুকরো করে নিয়েছি। এরপর আমি 4টা ডিমের সাদা অংশ একটু ফোম করে নিলাম। এখন 1 কাপের মতো চিনি দিয়ে আমি ফোমটাকে 3 থেকে 4 বারে আমি চিনি মিক্স করে করে ফোমটা তৈরি করে নিব। এরপর 4টা ডিমের কুসুম দিয়ে দিলাম। এরপর দিলাম সামান্য পরিমাণ হলুদ ফুড কালার রেডম্যান ব্র্যান্ডের। আর এখানে আর কিছুই অ্যাড করব না। আর আমি যে অরেঞ্জগুলো টুকরো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ অরেঞ্জটাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আজকে এটা আমি সম্পূর্ণটাই আমি একদম ফ্রেশ অরেঞ্জ দিয়ে করেছি। এখন 1 কাপের মতো ময়দাকে আমি 3 থেকে 4 বারে এভাবে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। আর এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ 1 চিমটির মতো দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আমি একবারের মতো স্পিড 1-এ দিয়ে আমি সবগুলো কেকের সব কিছু একসাথে মিলিয়ে নিয়েছি। আর এখানে একটু দেখা সৌন্দর্যের জন্য আমি সামান্য পরিমাণ টুটি ফুটি অ্যাড করেছিলাম। সেটাও আমার হোমমেড ছিল বানানো, আর এটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর এখন আমি 7 ইঞ্চি একটা স্কোয়ার শেপ মোল্ডে আমি চুলার উপর 30 মিনিটসের মতো সময় লেগেছে আমার কেকটা আমি করে নিয়েছি। এখন আমি ড্রাই কেকের শেপে দেওয়ার জন্য আমি ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। একদম সুন্দর করে কাটার পর আমি এটাকে ওভেনে 10 মিনিটের জন্য আমি আপ ডাউন হিট অন করে বেক করে নিয়েছি। আর এটা তখন একদমই মুচমুচে হয়ে যাবে। আর প্রথমেই ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার ড্রাই কেকগুলো কি সুন্দর পারফেক্টলি হয়েছে। আর এই যে এখানে আমার পিসগুলো কিন্তু অত সুন্দর হয়নি প্রফেশনালদের মতো। তো আমি এই যে এখানে একবার 10 মিনিটসের পর আমি আবার উল্টে আবারও 10 মিনিটস আমি বেক করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর আমি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।